আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন এই ফোনটি স্যামসাং এর একটি ফোন। এই যে রিং আসছে, এই রিংটি এসেই দাঁড়িয়ে থাকে। ঘন্টার পর ঘন্টা চার্জ দিয়েও দেখা হয়েছে কিন্তু কোনোভাবেই ফোনটি চার্জ বাড়ে না বা পুরোপুরি অন হয় না বা চার্জিং এর পার্সেন্টেজ দেখায় না। তো এটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছে। যদিও কাস্টমারও সঙ্গে এসেছে। তো কাস্টমারের কথা হচ্ছে যে এই ফোনটি একসময় অন ছিল বাট ফোনটি মাঝে, মাঝে বন্ধ হয়ে যেত, রিস্টার্ট করত। এই সমস্যা করতে, করতে এখন আর অনও হয় না। তো অনেকদিন ফেলে রেখেছেন এবং চেষ্টাও করেছেন চার্জ দিয়ে কোনোভাবেই এখন আর ইউজ করতে পারছেন না। যে কারণে নিয়ে এসেছে। তো মাদারবোর্ডটি এখনও দেখতে পাচ্ছি ফ্রেশ রয়েছে। মানে প্রসেসরের উপরে যে পেপারটি থাকে একটি কালো পেপার এটি খোলা হয়নি এখনো। তো আমি এবার কেটে নিব এই পেপারটি সুন্দর করে প্রসেসর রিবোলিংয়ের জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে আমি সুন্দর করে যে প্রসেসর রিবোলিং করার জন্য যতটুকু জায়গা টিন কাটা সেটি আমি কেটে নেব। তো দেখুন এখানে প্রসেসর বের করে নিলাম। কারণ পুরো টিনটি যদি আমি খুলে ফেলি বা পুরো ঢাকনাটি তুলে ফেলি তখন প্রসেসর রিবোলিং করার সময় হিট লেগে পাশের যে ইউএফএসটি থাকে বা ইএমএমসি থাকে এগুলো কিন্তু হিট লাগার সম্ভাবনা থাকে। তো যে কারণে যতটুকু না কাটলেই নয় ততটুকু আমি কেটে নিচ্ছি। দেখুন একটু, একটু করে সাইডের যে টিনটি, ঢাকনাটি সেটি কেটে নিচ্ছি। এ ধরনের শেলগুলো কাটার সময় খুব সতর্ক থেকে কাটতে হয়। অনেক সময় একটু এদিক-সেদিক হয়ে গেলে সমস্যা হয়ে যায়, লেয়ার কেটে যায়, পার্টস ভেঙে যায়। তো যাই হোক সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমি ১ম এ যেটি করব সেটি হচ্ছে গ্লু কাট করে নেব। যেহেতু সিলিকনের হোয়াইট গ্লু এখানে খুব একটা প্রেশার লাগবে না। খুব সুন্দরভাবে আমি কিন্তু গ্লু কাট করে নিচ্ছি। আর গ্লু কাট করার জন্য আমি ওআইসিএস R1 Pro-র যে এসএমডি রয়েছে সেই হট গানটি ব্যবহার করছি। চিকন নজলের সাথে আমি ব্যবহার করছি এবং কি ফাইনালি আমি গ্লু কাট হয়ে যাওয়ার পর যখন আইসিটি রিমুভ করব তখন কিন্তু আমি ইউজ করছি কুইকের 2008D প্লাস 380 এবং 80 রয়েছে টেম্পারেচার এয়ার। তো এটি আমি তারপরেও গ্লু আরও আশেপাশে যেটুকু রয়েছে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘুরিয়ে, ঘুরিয়ে হিট দিচ্ছি। এতে করে আমার প্রসেসরের সম্পূর্ণ যেহেতু প্রসেসরটি একটু বড় আর এই মডেলটি হচ্ছে স্যামসাংয়ের A71 5G মডেলের একটি ফোন। আর এই ফোনটির এই মডেলের প্রসেসরটিতেও অনেক সমস্যা হচ্ছে এবং কি এছাড়াও কিছু 5G প্রসেসর রয়েছে। 5G মডেলের অনেকগুলো স্যামসাংয়ের ফোনে কিন্তু এখন প্রায় খুব কমন কিছু প্রবলেম দেখা দিচ্ছে যেগুলোতে প্রসেসরের কারণে ফোন রিস্টার্ট করছে, টাচে কাজ করছে না, ডেড হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে এবং প্রসেসরের কারণে দেখা যাচ্ছে যে ওয়াইফাই অন করলে রিস্টার্ট করছে, ওয়াইফাই থেকে সমস্যা করছে। এগুলোও কিন্তু অনেকগুলো মডেলে কিন্তু খুব কমন হয়ে যাচ্ছে। তো যাই হোক এই প্রবলেমগুলো আসলে ফিক্স করার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং কি আ ম্যাক্সিমাম ফোনই কিন্তু দেখা যায় সফল হওয়া যায়। এগুলো প্রসেসর রিবোলিং করেই কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে। তো খুব সুন্দর করে প্রসেসরটি আমি পিক আপ করে নিলাম এবং প্রসেসর রিমুভ করার পর আমার এই বলগুলো কিন্তু খুব সুন্দর করে ক্লিন করতে হবে এবং দেখুন এখানে এনসি লাইন রয়েছে, অনেকগুলো এনসি লাইন কিন্তু অলরেডি উঠে গেছে এবং কি যে লাইনগুলোর আসলে কোনো কানেকশন থাকে না নিচে এবং সেগুলোর গোড়া কিন্তু অনেক খুব হালকা হয়। যে কারণে আইসি ওঠানোর সময় যেহেতু আইসিটি আঠা দিয়ে বসানো থাকে বা এই আইসির নিচে আঠা থাকে, তখন উঠানোর সময় অনেক সময় দেখা যায় এএনসি লাইনগুলো উঠে আসে। আর সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। কিন্তু যদি কোনো পজিটিভ লাইন বা দরকারি কোনো লাইন এনসি উইদাউট এনসি যদি কোনো লাইন মিসিং হয়, উঠে যায়, ড্যামেজ হয় সেগুলো কিন্তু অবশ্যই রিপেয়ার করতে হবে। অন্যথায় ফোনটি কিন্তু প্রবলেম হতে পারে। বিশেষ করে এই ফোনগুলোতে অনেক সময় দেখা যায় যে ইউএফএস এর যে লাইনগুলো স্টোরেজ আইসি থেকে যে লাইনগুলো আসছে, সেই লাইনগুলোর অনেক সময় উঠে যেতে পারে এবং সেগুলো ছিঁড়ে যেতে পারে। এই লাইনগুলোতে কিন্তু একটি লাইন মিসিং থাকলেও ফোনটি অন নাও হতে পারে। সো এই বিষয়ে খুব কেয়ারফুলি এই প্রসেসরগুলো রিবোলিংয়ের কাজগুলো করতে হয় এবং কি যেহেতু একটি বড় প্রসেসর সেক্ষেত্রে প্রসেসর রিমুভ করার সময় যেন কোনোভাবেই প্রসেসরটি ব্যান্ড হয়ে না যায় এবং সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে যদি বাঁকা হয়ে যায় আইসিটি তোলার সময় প্রেশার বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আইসি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই ধরনের প্রসেসরের ক্ষেত্রে প্রসেসর রিবোলিং করে ইনস্টল করার পর ফোন যদি একদম ননসেন্স হয়ে যায়, মানে প্রসেসর একদম ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। ড্যামেজ হয়ে গেলে ফোনগুলো একদম সেন্স থাকে না। এরকম যদি কখনো হয় তাহলে বুঝতে হবে প্রসেসরটি একদমই
ডেড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেই ফোনটি কিন্তু আর প্রসেসর রিবোলিং করে কোনোভাবে ফিক্স করা যায় না। তো অনেকগুলো সিম্পটম থাকে, অনেক বিষয় চেক করে তারপরে কিন্তু সেগুলো আইডেন্টিফাই করতে হয়। তো যা হোক, ১ম এ আমি কিন্তু মাদারবোর্ডটি সুন্দর করে ক্লিন করলাম। আর ভালোভাবে ক্লিন হয়ে যাওয়ার পর এবার আমি কিন্তু প্রসেসরটি ক্লিন করব। তো এই প্রসেসরটি হচ্ছে Exynos-এর একটি প্রসেসর, ৯৮০ মডেলের প্রসেসর। এ ধরনের সূক্ষ্ম, সূক্ষ্ম যে প্রসেসরগুলো বর্তমানে যেগুলো বাজারে নতুন ফোনের সাথে আসছে, এই প্রসেসরগুলো আসলে একটু পাতলা টাইপের আমার মনে হয়েছে এবং প্রসেসরগুলো একটু বেশি হিট লাগলেও সমস্যা হতে পারে বা বেশি হিট হয়ে যাওয়ার কারণেও সমস্যা হতে পারে। যেহেতু 5G ফোন, 5G ফোনের নতুন, নতুন ফিচার এড হয়েছে, অনেক ধরনের নতুন যে সমস্ত ফিচারগুলো এড করে দিয়েছে, যে কারণে প্রসেসরের উপরে কিন্তু চাপ পড়ে। আর এই চাপের কারণে ফোনগুলো একটু গরম হয়। গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রসেসর ফল্ট করতে থাকে। প্রসেসর অনেক সময় নিজেও কিন্তু শর্ট হয়ে যায় ভিতর থেকে ইন্টারনালি। আমি 5G প্রসেসরের মধ্যে বেশ কয়েকটি ফোন পেয়েছি এরকম, যে ফোনগুলোর প্রসেসরের ভিতরে গরম হয়ে ফোনগুলো রিস্টার্ট করতে থাকে। তো আমরা সবসময় যে বাহির থেকেই শর্ট হবে এরকম না। এমনও ফোন পেয়েছি যে প্রসেসরের নিচে শর্ট হয়ে একদম আগুন ধরে সেই লাইনগুলো একদম পুড়ে কয়লা হয়ে গিয়েছে। তো এরকম সমস্যা বা এরকম যে সিম্পটম আমি দেখেছি, সেগুলোর থেকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে প্রসেসর নিজেও কিন্তু শর্ট হয়ে খারাপ হয়ে যেতে পারে এবং কি প্রসেসর গরম হয়ে, অত্যাধিক গরম হয়ে ফোন রিস্টার্টিং ইস্যু আসতে পারে। আর কাজ করতে, করতে নতুন, নতুন বিষয় সামনে আসে। সেই বিষয়গুলো আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করে থাকি। তো দেখুন, প্রসেসর রিবোলিং কমপ্লিট হয়েছে। এবার আমি ইনস্টল করব খুব সুন্দরভাবে যে Samsung এর প্রসেসরটি A71 5G মডেলের প্রসেসরটি আমি ইনস্টল করছি এবং মাদারবোর্ডটি খুব সুন্দর করে ক্লিন করেছি। আর যে প্রসেসরটিও সুন্দর করে ক্লিন করে রিবল করেছি। এখন বিষয়টি হচ্ছে যে এই ফোনগুলোর প্রসেসরগুলো অনেক সময় আমরা ইনস্টল করার সময় একটা ভুল করে ফেলি। সেটি হচ্ছে যে প্রসেসরের নিচে অনেক সময় সূক্ষ্ম কাচের মতো যে আঠাগুলো, রাবারগুলো সাইড দিয়ে থাকে, এগুলো কিন্তু অনেক সময় ভিতরে চলে আসে। আর এই আঠার কারণে ফোনটি সুন্দর করে আপনি রিবল করে লাগানোর পরেও কিন্তু অনেক ফোন আছে অন হয় না। মানে হচ্ছে কখন যে ওই আঠাটি ভিতরে ঢুকেছে হয়তো আমরা খেয়ালই করি না, এরকম কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে। তো ফাইনালি প্রসেসর লাগানোর আগে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে খেয়াল করতে হয়। কারণ সাদা যে কাচের মতো আঠাগুলো, এগুলো অনেক সময় দেখাও যায় না। মাইক্রোস্কোপ দিয়ে খুব ভালো করে খেয়াল করতে হয় একটু সময় নিয়ে। আবার অনেক সময় দেখা যায় পরিষ্কার করে তারপর কিন্তু প্রসেসরটি ইনস্টল করলে এই ভুলটি আর হয় না। তো আমি নিজেও এরকম প্রবলেমে অনেক সময় পড়ে থাকি, যে কারণে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রসেসর ইনস্টল কমপ্লিট হয়েছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমি ফ্যানের সাহায্যে একটু খুব দ্রুত ঠান্ডা করার চেষ্টা করছি এবং ঠান্ডা হয়ে গেলে এরপর আমার ডিসপ্লে প্যানেলে লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি এই মডেলের যে ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনেই ছিল। বাট ফোনটির যে প্রবলেমটি, এটি কিন্তু খুব কমন একটি প্রবলেম। আমি ফোনটি দেখা মাত্রই বুঝতে পেরেছি। তো আগের যে থার্মাল প্যাডটি রয়েছে বা পেপারটি রয়েছে, সেটি আপাতত বসিয়ে দিলাম। আর ১ম এ আমি ব্যাটারি চার্জ দেব। দেখুন, চার্জার কানেক্ট করেছি এবং কানেক্ট করার পর আমার কিন্তু ব্যাটারি লোগো চলে আসছে। তো আবারও সেই আগের মতোই ব্যাটারি লোগো রয়েছে। ব্যাটারি চার্জ একটু কম রয়েছে। তো আমি একটু তারপরেও অপেক্ষা করব এবং চার্জে দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর একটু সময় চার্জ দেওয়ার পরেই এটি পার্সেন্টেজ চলে আসবে। তো এই যে দেখুন 1% হয়ে গেছে এবং কি দেখুন আমি অন করার চেষ্টা করছি। মডেলটি হচ্ছে Samsung A71 5G মডেল। এই ফোনটি অনেক সময় কিন্তু আগে এই লোগোতে এসে দাঁড়িয়ে থাকতো। পুরোপুরি অন হতো না, রিস্টার্ট করত। এক পর্যায়ে গিয়ে ফোনটি একদম ডেডই হয়ে যায়। শুধু চার্জিংয়ের চিহ্নটি আসে। তো এখন সম্পূর্ণ ফোনটি অন হয়েছে এবং ঠিকঠাকও রয়েছে সবকিছু, ওয়াইফাই ঠিক রয়েছে। তো এই হচ্ছে আসলে আজকের এই ফোনটির সমস্যার সমাধান ছিল। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত দিয়ে, তারপর ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং সবার সাথে শেয়ার করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।